আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে মাইক্রোসফট এক্সেলের আরো একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি একটি নাম্বারকে ফরম্যাট করবেন। নাম্বার ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, ডেট ফরম্যাট, এই তিনটে ফরম্যাট নিয়ে মূলত আজকে এই ভিডিওতে আলোচনা করব। এর পাকেও আরও ছোটোখাটো কিছু বিষয় আলোচনা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। কম্পিউটার শেখার জন্য পরমান চ্যানেল 23 এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন, এই চ্যানেলের ভিতরেই কম্পিউটারের যেসব ভিডিও আছে কম্পিউটার শেখার জন্য, ওই ভিডিওগুলো দেখেই আপনি কম্পিউটার শিখে ফেলতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমার এক চ্যানেলে আপনি যদি থাকেন, নিয়মিত ভিডিও দেখেন, আশা করি কম্পিউটার আপনি শিখে ফেলতে পারবেন। আমরা সাধারণত নাম্বার ফরম্যাটের কথা বলছি। নাম্বার ফরম্যাট হলো এখানে হোম মেনুতে জেনারেলি যে এখানে নাম্বার সেকশন, কতগুলো সেকশন আছে, এখানে নাম্বার সেকশন আছে। এখানে নাম্বার ফরম্যাটে গেলে আপনাকে সবকিছু শেখা হয়ে যাবে। মোবাইলের নাম্বার এন্ট্রি বলেন, সংখ্যার পূর্বে জিরো দিয়ে বলেন, যে কোনোভাবে সংখ্যা এন্ট্রি করতে পারবেন আজকের ভিডিওটি দেখলে। এখানে আমি জিরো দিয়ে একটা সংখ্যা লিখতেছি, আপনারা দেখুন। এক্সেলে সাধারণত কোনো কিছু লিখার পরে এন্টার দিতে হবে, এন্টার দিলে তখন এটা ওখানে কার্যকর হয়। আমি দিতেছি 01818। এখানে জিরো আসে নাই, দেখেন এখানে জিরো আসে নাই। কেন আসে নাই? নাম্বারের শুরুতে জিরো দিয়ে তো হবে না, এক্সেল এটা গ্রহণ করবে না। গ্রহণ করতে হলে এখানে অনেক ফরম্যাটিং করে আসতে হবে। এখানে জিরো আসতেছে না, এটা আছে বর্তমানে কি সেকশন আছে, জেনারেল আছে। যে এখানে দেখুন জেনারেল, এই এটা আছে জেনারেল। এখানে নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, ডেট আছে, টাইম আছে। এটা আছে জেনারেল সেকশন। জেনারেলে যে কোনো কিছু থাকতে পারে, একটা সংখ্যাও থাকতে পারে, ওয়ার্ড টেক্সটও থাকতে পারে, অসুবিধা নেই। এটা এখন নাম্বারে নেই, টেক্সও নেই, এটা জেনারেল। আপনি এখানে নাম্বার দিল, এখানে নাম্বার দিয়ে আমরা দেখি জিরো আসে কিনা। নাম্বার দিলাম, নাম্বার দিয়ে এখানে আবার এন্ট্রি করি 01818। এখানে জিরো আসে নাই, নাম্বারের পূর্বে জিরো তো আসবেই না। এখানে আমরা এখানে ট্যাক্স করব, ট্যাক্স ফরম্যাট। এই যে ট্যাক্স, দেখেন এই ডায়ালগ বক্সটা দেখেন, এখানে ট্যাক্স, ট্যাক্স ফরম্যাট। ট্যাক্স ফরম্যাটে দিয়ে ওকে করব। এখানে এখন আমরা আবার এন্ট্রি করব, এখানে 01818। দেখেন এখন জিরো আসে। এই কথাটাকেই বিভিন্নভাবে হাইলাইটস করা হচ্ছে, ইউটিউবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। জিরো আসার জন্য ট্যাক্স দিলে এখানে জিরো চলে আসবে। এটা ট্যাক্স ফরম্যাটে আছে বর্তমানে, যে এখানে লেখা আছে ট্যাক্স ফরম্যাট। আপনি যে কোনো ইয়েতে আপনি মাউস রাখলে বলতে পারবেন এটা কোন ফরম্যাটে আছে। এটা আছে ট্যাক্সে, এটা জেনারেল, যেখানে নেবেন এখানে লেখাটা চলে আসবে এটা কোন ট্যাক্স, কোন ফরম্যাটে আছে। এখন আসুন, ট্যাক্স না করলে এমনি সাধারণত এটা আবার জেনারেলে আমি আরেকটা এন্ট্রি করতেছি। বিভিন্ন সংখ্যা, এখানে বড় একটা সংখ্যা দিলাম, এন্টার। বড় সংখ্যাটা এখানে আসে নাই। কেন আসে নাই? এটা ফরম্যাট নাই। এটা জেনারেল ফরম্যাটে দেওয়া আছে, এটা এলোমেলো ফরম্যাট। এটা এখন আমি নাম্বার করতে পারি, নাম্বার করলে আসবে, এবং এই যে নাম্বার করছি পুরো সংখ্যাটা চলে আসছে। তাহলে এটা ফরম্যাট এভাবে চেঞ্জ করবেন। এখানে অনেক অনেক সময় এগুলো নিয়ে অনেক বিভ্রান্তিতে হয়। যারা এক্সেল বুঝে না, প্রথমে কোথাও গিয়ে কাজ করে, তখন এটা নিয়ে অনেক হয়রানি হইতে হয়। এটা গেল যে ট্যাক্স, এটা ট্যাক্স নাম্বার ফরম্যাট। এটা এখন আসেন নাম্বার ফরম্যাটে, এটাকে আমি নাম্বারে দিই, এটা চিহ্ন দিয়ে এখানে নাম্বার ফরম্যাটে দিই, নাম্বার। ওকে, এটা নাম্বার ফরম্যাট। এখন আমি এটা নাম্বারে দিচ্ছি, নাম্বারে দেওয়ার পর আমি এখানে এন্ট্রি করি 30,000। এখানে দেওয়ার পরে কমার পরে 2 করে আসছে। এখানে এখন এটা এই কথাটা ওখানে সেটিং আছে, কিন্তু এখানে ডেসিমেলের পরে 2 সংখ্যা আসছে। এখানে কত হাজার টাকা, এখানে কোনো কমা সহকারে নেই। কমা দেওয়ার জন্য এখানে ফরম্যাট আছে, নাম্বার, এই ইউজ হাজার, প্রতি হাজারে আপনাকে এই কমাটা দেখাবে।
প্রতি 1000 পরে এই যে কমাটা এখানে শো করবে লেখার ভিতরে, প্রতি 1000 পরে স্পার একটা শো করবে, দেখেন ওকে। এই এখন প্রতি 1000 এখানে শো করছে কমা, একক দশক শতক হাজার, হাজারের পরে একটা কমা আসছে, স্পেক্টার বলে এটাকে। এরপর আপনি দশমিক না চাইলে এখানে যে দশমিকটা, এই দশমিক না চাইলেও এটা এখান থেকে উঠে দিতে পারবেন। দশমিক যদি আপনি না চান, দশমিকের পরে সংখ্যা বা দশমিক না চান, তাহলে এখানে এই ডেসিমেল প্লেজে আসিয়া এখানে 0 করে দিবেন। ওকে, 0 করে দিই, এখানে ওকে করবেন। এই দশমিক চলে গেছে, এখন দশমিক ছাড়াই। তো স্পারেক্টর যারা না চান তারা স্পারেক্টর বক্সে ক্লিক করে সেটা উঠিয়ে দিবেন। এটা উঠিয়ে দিছি, ওকে। এখন এখানে আর কোনো কমা আসতেছে না। এইটা গেল নাম্বার ফরম্যাটে। টেক্সট ফরম্যাট করতে পারবেন এটাকে, নাম্বার ফরম্যাট টেক্সট ফরম্যাট করলেও এটা সংখ্যা হিসেবে থাকবে। এরপর আর কি কি ফরম্যাট আছে এখানে দেখি। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এটা গণনা করার জন্য অ্যাকাউন্টিং ফর্মুলা অনেক সময় টাকার অ্যামাউন্ট আসে, টাকার চিহ্নটা আসে, এটা না দিলেও সমস্যা নেই। অ্যাকাউন্টিং দিছি, এটা হিসেবের জন্য আর কি। এটা দিলে অটোই কমাটা চলে আসছে এখানে। এটা তো আমি স্পেক্টার যেখানে কোনো স্পেসও নেই, অ্যাকাউন্টিং দিলে কমা টমা এগুলা তাদের মন মতো এখানে চলে আসে। এখানে আরো কিছু সংখ্যা এন্ট্রি করি, আমি দেখি। এই এখানে অটোই কমা চলে আসছে, এখানে দেখেন অ্যাকাউন্টিং এ দেওয়া আছে। এই যে এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে, এই সংখ্যাগুলা এখানে অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে। এরপরে ডেট আছে, টাইম আছে, ট্যাক্স আছে, ট্যাক্সও দিলাম। এখন আমরা কারেন্সি ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। কারেন্সি, টাকার যে ফরম্যাটগুলো করা হয় সেটা, এটা সিম্পল, একেবারে ছোট একটা ব্যাপার। এটা আছে এখন জেনারেল লাইনে, আমরা এটাকে কারেন্সি ফরম্যাটে নিব। কারেন্সি ফরম্যাটে নিলে কি হবে, কারেন্সিতে ক্লিক করবেন। এখানে যদি আপনি কারেন্সির অ্যামাউন্ট দেখেন, টাকাটা দিতে চান টিকে, তাহলে এই টিকেটা এখান থেকে চিট করবে। এখানে এই যে ডলার আছে, এই যে এস, এস দিলে এখানে ডলার শো করবে, এই ডলার চিহ্ন শো করবে, ঠিক আছে। আর যদি এখানে আপনি এই যে এখান থেকে সিম্বলের ঘর থেকে কারেন্সি সিলেক্ট করবেন, কারেন্সি সিলেক্ট করে সিম্বলের ঘর থেকে এমনি এখানে তেরো চিহ্নতে ক্লিক করে এখানে টিকে আছে, বাংলাদেশের জন্য টিকে টাকা, এটা অনেক কমফোর্টেবল থাকে না, এগুলো আনতে হয়, এখানে সিস্টেম আছে। টিকে দিয়ে ওকে করবেন। এখন আছে টাকার চিহ্ন, দেখেন এখানে এখন টাকার চিহ্ন আছে, এই যে ডলার চিহ্ন এখন নেই। এটা হলো কারেন্সি ফরম্যাট। আর কারেন্সির পরের মধ্যে যদি আপনি ডিসিমেল না চান, এই যে ডিসিমেল প্লেসটা যদি এটা না চান, তাহলে এখানে এটা 0 করে দিবেন। এই যে আর দশমিক আসে নাই। এগুলা তো ফরম্যাট নর্মাল ব্যাপার, এগুলাকে অনেক সময় ইউটিউবে জটিল করে ফেলে, বিভিন্ন ভিডিও দিয়ে মানুষকে ধোকা দিয়ে এটা সেটা ওইটা বলি। এখানে ফরম্যাট গুলো একটা করে দিলেই হয়। আর কোনো ফরম্যাটে না আসলে এটা টেক্সট ফরম্যাট করে দিবেন বস। জেনারেল থাকে, পুরোটা জেনারেলে থাকে। এখন আমরা শিখবো ডেট ফরম্যাট। 1-2-1990, এখানে ডেট ফরম্যাট দেখেন, এই যে হোম মেনুতে এই নাম্বার ফরম্যাটের এখানে ক্লিক করলে এই ডায়ালগ বক্সটি আসবে। ওই যে নাম্বার ফরম্যাটের মতনই এখানে ডেট ক্লিক করবেন। এখানে যাই ক্লিক করা থাকুক, আপনি ডেট ক্লিক করবেন। ডেট ক্লিক করে আপনি কোন ফরম্যাটটা এখানে চাচ্ছেন সেই ফরম্যাটটা এই যে এখানে টাইপ, ফরম্যাট টাইপে এই অ্যারো চিহ্নে টিপে এখান থেকে সিলেক্ট করবেন কোন ধরনের তারিখটা আপনি কিভাবে চাইতেছেন। কি প্রথমে মাস আসবে, তারপরে দিন আসবে, তারপরে বছর আসবে, এভাবে চাচ্ছেন নাকি কিভাবে চাচ্ছেন আপনি? এই যে এভাবে দিবেন, প্রথমে তারিখ আসবে, মাসের নাম, তারপরে বছর দিয়ে দেখি এটা ওকে। এই যে 1 ফেব্রুয়ারি 90, শুধু 90 আসছে। বিভিন্ন ফরম্যাট এখানে আছে। টাইপের এখানে গেলে আপনি শুধু মাসের নাম, শুধু তারিখের নাম আসবে, ওকে, শুধু তারিখ শো করছে। এখানে অনেকগুলো ফরম্যাট, টাইপের এখানে লেখা আছে ফরম্যাটটা আপনি কিভাবে দিবেন, এই ফরম্যাটটা এখানে লেখা আছে।
এগুলোতে লেখা আছে দেখেন। আমরা সাধারণত প্রথমে দিন দিন আসে আমাদের, দিন দিয়ে আমরা তারিখের ভিতরে, পরে মাস দিই, এরপরে বছর দিই। এটা এখানে দেখা যাচ্ছে। না, এখানে তো নাই। এখানে তো প্রথমে মাস, দিন, 14 3 বার। এখানে প্রথমে মাস, প্রথমে দিনের সংখ্যা, পরে মাস, পরে বছর আসছে। তাহলে এটা দিয়ে ওকে। এই যে এটাই আসছে 1-2-1990। এভাবে ডেটের বিভিন্ন ফরম্যাট আছে। যদি ফরম্যাট এখানে আপনি না পান, যদি ফরম্যাট এখানে না থাকে, তাহলে কি করবেন? ডেটে ক্লিক করবেন। ডেটে ক্লিক করার পরে কাস্টমে আসবেন। এই কাস্টমে আসে এখানে কম্পোজ করা যায়। এটা আমি এখানে কম্পোজ করে নিয়েছি। DDMMYYY, অর্থাৎ 2 তারিখ। প্রথমে তারিখ হবে ডে, 2টা দিনের তারিখ সর্বোচ্চ। মাস, 2টা সংখ্যা। আর বছরের 4টে সংখ্যা, 4টা ওয়াই। এটা দিয়ে সেটিং করে নেবেন। এখানে কম্পোজ করা যায়, যে এখানে কম্পোজ করা যায়, টাইপের এখানে ওকে করবেন। আবার এখানে এই যে সোজা আঁক, যেটা বাঁকা আঁক, এটাকে আপনি আবার এই প্লেন আঁক দিতে পারবেন। এখানে কম্পোজের জায়গা যেটা আমি দেখাচ্ছি, ওটাতে যান। এখানে গিয়ে টাইপ ফরম্যাট কাস্টমে যেতে হবে। কাস্টমে গিয়ে এই কাস্টমে আসার পরে DDMM যেটা ছিল, ডেট ফরম্যাট, ডেট কাস্টম। এই যে এখানে এই যে আঁকটা সোজা না, এটাকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিই, মাইনাস চিহ্ন দিবেন, বা এই চিহ্নটা দিবেন। ওকে। দেখেন এখানে এখন তারিখটা সোজা যে আঁকছিল ওটার পরিবর্তে এখানে এভাবে হয়েছে, ডিভাইডেড সমান। তারিখ ফরম্যাটের ব্যাপারে আমাদের আশা করি আর কোনো সমস্যা নেই। তো তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।